এইচএসসি পরীক্ষা প্রায় শেষ, তোমাদের অ্যাডমিশন সিজন শুরু হচ্ছে। আর অ্যাডমিশন সিজনে তোমরা সবাই এই 5টা ভুল ফর শিওর করবা। এই 5টা ভুল করলে তুমি অ্যাডমিশনে একটা ধরা খাবা ফর শিওর। কিভাবে তুমি 5টা ভুল এড়াতে পারো চলো তোমাকে দেখাই দেই এই ভিডিওতে। প্রথম যে ভুলটা তোমরা সবসময় করবা সেটা হচ্ছে পার্টিকুলার চ্যাপ্টারকে ওভার প্রায়োরিটাইজ করা। ওভার প্রায়োরিটাইজেশন মানে কি চলো তোমাকে বুঝাই বলি। ওভার প্রায়োরিটাইজেশন অ্যাডমিশনের ব্যাপারে তোমাদের কয়েকটা মিথের মধ্যে অন্যতম বড় মিথ হচ্ছে ইন্টিগ্রেশন, অর্গানিক কিংবা ফিজিক্সের ক্ষেত্রে নিউটনিয়ান মেকানিক্স, এই টাইপের কয়েকটা কিংবা হচ্ছে যে চলতরিৎ। হ্যাঁ, এরকম প্রত্যেকটা সাবজেক্টের পার্টিকুলার কিছু চ্যাপ্টার আছে যাদের প্রতি তোমাদের একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করে, কারণ এই চ্যাপ্টারগুলো কমপ্লেক্স। বিগত অনেক বছরে এই চ্যাপ্টারগুলো থেকে বেশি বেশি কোয়েশ্চেন আসছে। তো তোমরা ধরে নিচ্ছ যে ভাই এই চ্যাপ্টারগুলোকে আমাকে অনেক ইনডেপথ পড়তে হবে। ইস্যু তোমাকে আমি খুব সিম্পল বলি, এই চ্যাপ্টারগুলো থেকে প্রত্যেকবার কিছু গ্যাম্বল হয়। যেমন আমার সময় বুয়েট ভর্তি পরীক্ষায় অর্গানিক কেমিস্ট্রি থেকে প্রথমত কোয়েশ্চেন আসছে কম, একই সাথে কোয়েশ্চেন আসে সহজ, লিটারেলি এইচএসসি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দিয়ে দিছে। সো আমি সহ অন্য যে সকল ছেলে বা ছেলে মেয়ে তারা অর্গানিক কেমিস্ট্রি অনেক এক্সটেন্সিভলি পড়ছে, অনেক কিছু এক্সট্রা পড়েছি, তাদের কোনো লাভ হয় নাই। আবার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের ইন্টিগ্রেশন সব কোয়েশ্চেন ব্যাংক রিপিট করেছে। আমরা ওয়ালিস থিওরেম, উমুক তুমুক মানে এক গাদা জিনিস পড়ছি এক্সট্রা, এগুলো কিচ্ছু কাজে লাগে নাই। সো ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, অর্গানিক, নিউটনিয়ান মেকানিক্স এরকম পার্টিকুলার বেশ কিছু হেভিওয়েট চ্যাপ্টার আছে যেগুলো নিয়ে মানে অ্যাডমিশন সিজনে অনেক বড় বড় হচ্ছে যে বলতে পারো মিথ চালু থাকে যে এটা পড়তেই হবে, এটা না পড়লেই না, এখান থেকে ইনডেপথ পড়তে হবে এটসেট্রা এটসেট্রা। এগুলোর ভিত্তি নাই। তুমি একটু কোয়েশ্চেন ব্যাংক ঘাটলেই বুঝবা যে আমরা যতটা বলি রিসেন্ট ইয়ার্সে আসলে সবসময় যে অনেক কঠিন কঠিন কোয়েশ্চেনই আসছে এগুলো থেকে, এমন সত্য কথা না। আর যদি সেটা সত্য না হয় তাহলে তোমার এই পার্টিকুলার চ্যাপ্টারের পিছনে অনেক সময় দিয়ে আসলে নিজের জন্য একটা বিপদ ডেকে আনা তো মানে নাই, গিভেন তুমি একজন অ্যাভারেজ স্টুডেন্ট। সো ওভার প্রায়োরিটাইজ করা যাবে না, বুঝে শুনে তারপরে আগাও। আর অনেকে যাদের এই অ্যানালিসিসটা করতে কষ্ট হয় তাদের জন্য আমি একটা অ্যাপ অলরেডি হচ্ছে যে আমরা লঞ্চ করেছি, তার নাম হচ্ছে স্মার্ট সহায়। তোমরা এটা এখন অ্যাপ স্টোরে পাবা না, 2 সপ্তাহ পরে পাবা, প্লে স্টোরে তোমরা পেয়ে যাবা, যে কোনো অ্যান্ড্রয়েডে ডাউনলোড করতে পারবা। এখানে একটা ফিচার আছে যেখানে আমরা স্মার্ট অ্যানালিসিস দিই। সো বাই দ্য ওয়ে আমার একটু মানে নিচের ডেন্টিস্টের একটা কাজ করেছে আমার দাঁতে, যার কারণে আমি সার্টেন ওয়ার্ডস উচ্চারণ করতে কষ্ট হচ্ছে। তো স্মার্ট সহায় আপনারা ডাউনলোড করার পরে ওইখানে একটা স্মার্ট অ্যানালিসিস আপনাকে দেওয়া হয়, যেখান থেকে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে প্রত্যেকটা টপিক থেকে কেমন কোয়েশ্চেন আসছে। সেটা আপনাকে একটা ভালো আইডিয়া দিবে যে আসলে একটা পার্টিকুলার চ্যাপ্টারকে কতটুকু প্রায়োরিটাইজ করা দরকার। সো আশা করি আপনারা স্মার্ট সহায়টা ডাউনলোড করে রাখবেন। আপনাদের অ্যাডমিশন সিজনে এই অ্যাপটা অনেক কাজে দিবে আপনাকে। প্রত্যেকটা জিএসটি সহ, বিউপি সহ অনেক ধরনের ইউনিভার্সিটি যেগুলো আপনারা মডেল টেস্ট খুঁজে পান না, সেই মডেল টেস্টগুলো আপনারা এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন অনেক সাশ্রয়ী মূল্যে। এবং প্রথম দিকে আপনাকে ফ্রি ট্রায়ালই দেওয়া থেকে 15 দিন, আপনারা আগে ফ্রি ট্রায়ালটা ইউজ করে দেখেন আপনাদের কেমন লাগে। ওকে, ডান। ওভার প্রায়োরিটাইজেশনের পরে আমরা সেকেন্ড পয়েন্টে চলে যাই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ল্যাক অফ কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি না থাকা অ্যাডমিশন সিজনে সাধারণত সবাই তো যারা ইঞ্জিনিয়ারিং প্রেপ নেয় তারা উদ্ভাসে, যারা মেডিকেল প্রেপ নেয় তারা রেটিনাতে পড়তে হয়, এটার পাশাপাশি অনেকে অনলাইনে পড়তে হয়। বাট এখনো পর্যন্ত ফুললি অনলাইনে পড়ে চান্স পাওয়ার ইতিহাস খুবই কম। সো কিভাবে কি কাজটা হয়? খুবই সিম্পল একটা কাজ, যেখানেই পড়ো না কেন অফলাইনে সাধারণত ডেইলি এবং উইকলি এক্সাম হয়। প্রথম অ্যাটলিস্ট প্রথম 2 সপ্তাহ সবাই ডেইলি এক্সাম উইকলি এক্সাম সবগুলা দেয়। তারপর আস্তে আস্তে তারা ডেইলি এক্সাম দেওয়াটা অফ করে, তারপর আস্তে আস্তে উইকলি এক্সাম দেওয়া অফ করে, আর লাস্টে যে ফাইনাল মডেল লিস্টও ঠিক মতো দেয় না। এই যে ক্যাটাগরির বাচ্চাগুলো আছে এদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এরা প্র্যাকটিস ইনাফ করে না, এরা শুধু পড়তেই থাকে। তারা অনেক সময় আরেকটা নতুন হাইব্রিড মডেল চালু করে যে তারা অনলাইনে ক্লাস করবে, অফলাইনে এক্সাম দিবে। এই অনলাইন অফলাইন মিলাইতে যে তারা আরেকটা ঝামেলায় পড়ে যায়। অনলাইন এবং অফলাইন অনেক সময় মিলে না ঠিক মতো, মানে তাদের রুটিন মিলে না, বাস তারা তারপরে যে কোনো একটাতে ফোকাস হয়ে যায়। সাধারণত অনলাইনেই ফোকাস থাকে, কারণ তাদের কাছে মনে হয় তাদের অনেক পড়া বাকি, এখন এক্সাম দিয়ে সময় নষ্ট করে লাভ নাই। ওই যে হাত চালু হয় নাই, পরীক্ষার হলে নিজেকে অভ্যস্ত করা হয় নাই, সেটার ইম্প্যাক্টটা পরে অ্যাডমিশন টেস্টে। সো কনসিস্টেন্ট থাকতে হবে, অ্যাটলিস্ট যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলো কনসিস্টেন্টলি দিতে থাকতে হবে। আমার অ্যাডমিশনের টাইমে আমার প্রত্যেকটা উইকলি এক্সাম আমি দিয়েছি। ডেইলি এক্সাম মানে আমি মনে হয় মিস করেছি 3টার মতো,
এতগুলোর মধ্যে মনে হয় 3টার বেশি মানে ডেইলি এক্সাম মিসই করি নাই, তাহলে ভাই আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, সে ডেইলি উইকলি এক্সাম আপনাকে মাস্ট দিতে হবে। নাম্বার 3, মাল্টিপল গোল। কিছু মাতব্বর পোলাপানকে আমি প্রায় দেখি কমেন্ট করে, ভাই কিভাবে ট্রিপলেট হব। ট্রিপলেট মানে আসলে ডিও, মেডিকেল এবং বুয়েট একসাথে ক্র্যাক করা। এটা আমি ওদের কাছ থেকেই জানছি যে ট্রিপলেট হব। আমার প্রশ্ন হচ্ছে, বাবা তুই ট্রিপলেট হয়ে করবি কি? তুই তো সিট তো বিক্রি করতে পারবি না। মানে ডিউতে তুমি হইলা মনে করো 100তম, বুয়েটে হইলা মনে করো যে 50তম, তুমি বুয়েটেই যাবা, ডিউর সিট তো বিক্রি করতে পারবা না। বা মেডিকেল মনে করো ডিউ বুয়েট না হয় তাও একসাথে প্রেপ নেওয়া যায়। আচ্ছা, মেডিকেলে যে মনে করো তুমি হচ্ছে যে 500তম হইছো, লাভটা কি? ওই 500তম সিট তুমি কাকে দিবা, কোন ছেলেকে দিবা, কয় টাকায় বিক্রি করবা? সো 2-3 জায়গায় ফোকাস করে তোমার আসলে বেনিফিটটা কি হচ্ছে? কোনো বেনিফিট তো নাই, তাই না? দেয়ার ইজ নো পয়েন্ট। হ্যাভ আ ক্লিয়ার গোল যে ভাই আমি এটা টার্গেট করছি, আমি এটাতেই আগাবো। যারা মেডিকেলে পার্টিকুলারলি, তারা প্রথম দিকে সবাই ডিউ মেডিকেল একসাথে টার্গেট করে, একটা টাইম পরে সবাই বুঝে না ভাই থাক, পারবো না, এর থেকে শুধু মেডিকেলে আমি টার্গেট রাখবো। এবং মেজরিটি কেসেস তাই হয়। ব্যাকআপের কথা চিন্তা করা ভালো, বাট এটাও মাথায় রেখো কম্পিটিশন এতটাই ইন্টেন্স যে মানুষ একটা গোলে স্থির থেকেই চান্স পাচ্ছে না। সেখানে তুমি যদি মাল্টিপল গোল রাখো, তুমি হয়তো বা পারবা না। এবং কিভাবে বুঝবে যে আসলে তোমার অবস্থানটা কোথায়? ভাই তুমি মডেল টেস্ট দিচ্ছ না কোচিং এ, মানে দিবা তো, উইকলি এক্সাম ডেইলি এক্সাম দিবা না? ওইখানে মার্কস দেখে তুমি বুঝতে পারবা তোমার অবস্থান কোথায়। রেয়ারলি দিস হ্যাপেন্স যে যেই ছেলেটা উদ্ভাসে মনে করো কনসিস্টেন্টলি তার উইকলিতে রেজাল্ট যেরকম ছিল, বুয়েটের রেজাল্টও তার আশেপাশেই থাকে। রেটিনাতে যার কনসিস্টেন্টলি রেজাল্ট একরকম ছিল, এক্সাম মানে মেইন মেডিকেল এক্সামও তার কাছাকাছি রেজাল্টই আসে। বোঝা যায় কোন বাচ্চারা চান্স পাবে, কোন বাচ্চারা চান্স পাবে না। এগুলা সবকিছু আগে থেকে প্রেডিক্ট করা যায়। এই জন্য বারবার বলছি, মাল্টিপল গোল দেওয়া যাবে না, গোল একটা থাকতে হবে, এক জায়গায় ফোকাস করতে হবে। নাম্বার 4, অনলাইন প্লাস অফলাইন হাইব্রিড। হাইব্রিড মডেল এখন সবার পছন্দ, যে ভাই আমি হাইব্রিড মডেলে পড়বো। যদিও আমি আসলে এবার হাইব্রিড মডেলের কোনো রিজনিং পাচ্ছি না। আগে বেশিরভাগ মানুষ এটা করেছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। আসলে মেডিকেলে তো দিন শেষে ম্যাটার করে না ক্লাস, তত ইঞ্জিনিয়ারিং এর ক্লাসটা ম্যাটার করে। সো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যারা যেটা করেছে আমি দেখেছি, অনেকে এসিএস এ হচ্ছে ক্লাস করেছে আর এক্সামটা দিয়েছে উদ্ভাসে। বাট এবার কিন্তু উদ্ভাস এবং এসিএস দুইটারই আলাদা আলাদা হচ্ছে যে অনলাইন অফলাইন দুই ধরনের সার্ভিসই আছে। সো দেয়ার ইজ নো পয়েন্ট, তুমি যদি উদ্ভাসে ভর্তি হও, তুমি উদ্ভাসের অনলাইন অফলাইন দুইটা সার্ভিসই পাচ্ছ। তোমার কাছে যদি মনে হয় যে অনলাইনে ক্লাস করবো, অফলাইন এক্সাম দিবা, এসিএসও তুমি সেম পাচ্ছ। সুবিধাটা হচ্ছে যে তারা নিজেদের রুটিনটাই ফলো করবে, নিজেদের রুটিন অনুযায়ী এক্সাম নিবে। সো দুই জায়গায় এনরোল করে দুই ধরনের ক্লাস করা আমি আসলে কোনো রিজনিং পাচ্ছি না। তুমি যে কোনো এক জায়গায় ভর্তি হয়ে তুমি সেখান থেকে ক্লাস করতে পারো, কোনো সমস্যা নাই। এবং দুই প্ল্যাটফর্মই যদি আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য ধরি, এখন দুইটাই আসলে মোটামুটি ভালো জায়গায় আছে, তুমি তাদের মাধ্যমে কাজটা চালাই নিতে পারো। সো তোমার দিন শেষে তুমি যে প্ল্যাটফর্মেই যাচ্ছ না কেন, চেষ্টা করো ওই প্ল্যাটফর্মের সবটুকু নিয়ে আগাইতে, অর্থাৎ একটা জায়গায় ফোকাস থাকতে। মাল্টিপল প্ল্যাটফর্মে এনরোল করার কোনো মানে হয় না, কোনো দরকারও নেই। আর যারা ইঞ্জিনিয়ারিং এ চান্স পায়, তারা ইঞ্জিনিয়ারিং ক্লাসের জন্য চান্স পায় না, তারা ইঞ্জিনিয়ারিং এ নিজেদের প্র্যাকটিসের জন্য চান্স পায়। সো ক্লাস দেখে দেখে সারাক্ষণ পড়তে হবে, এই ধান্দা থেকে বের হয়ে নিজে প্র্যাকটিস কেমনে করবা সেটার উপরে বেশি ফোকাস দাও। আমাদের ব্যাচের সময় তো অনলাইন ছিল না, আমাদের সময় উদ্ভাসে ক্লাসই হয়তো মনে হয় সপ্তাহে 3টা, সেটা 2.5 ঘন্টার উপরে না। তুখর ব্যাচ আলাদা হিসাব, 2.5 ঘন্টার উপরে না। তো মানুষ পুরো চান্স পেয়েছে না, কেমনে পেয়েছে? ওটা দিতে হয়েছে, তাই না? গেল। লাস্ট বাট নট দ্য লিস্ট, নাম্বার 5 যে মিস্টেকটা তোমরা প্রায় করবা এবং আমি প্রিটি শিওর এটা করবা, ওভার এস্টিমেট ইয়োর অ্যাবিলিটি। অনলাইনে প্রায় দেখবা তোমাকে মোটিভেশন দেওয়ার সময় আমরা অনেকে বলছি যে টানা 14, 15, 16 ঘন্টা পড়তে হবে। আমি নিজে 11-12 ঘন্টা করে পড়ছি যখন অ্যাডমিশন সিজন ছিল। বাট ভাই আমি অনেক পড়ুয়া মানুষ যে আজীবন পড়ে আসছে, পড়া বাদে আমার ধ্যান জ্ঞান আর কিছু ছিল না, এখনো হয়তো বা নাই। এখন আমার ব্যবসা, পড়াশোনা এগুলো নিয়ে ধ্যান জ্ঞান, আমার কিন্তু অন্যদিকে ব্রেন খুব একটা কাজ করে না। আমি খুবই ফোকাসড একজন মানুষ। আমি বলতেছি টানা 11-12 ঘন্টা পড়াশোনা ইজ ইনসেইন। সেখানে 15-16 ঘন্টা করে পড়াশোনা করা, এটা আসলে ফিজিবল না। তুমি একটা হিউম্যান বিং। আমরা মনে করি যতক্ষণ আমরা পড়বো ততটাই হচ্ছে বেটার। এটা আমাদেরকে গিল্ট ফ্রি করে। কি করে? গিল্ট ফ্রি। এটা আসলে আমাদের পড়া হচ্ছে এটাকে এনশিওর করে না, পড়াশোনা হচ্ছে এটা এনশিওর হয় না, কখনোই না। পড়াশোনা করার জন্য তোমাকে আগে পড়ার পরে পজ দিতে হবে, সময় দিতে হবে, যেন তোমার ইনফরমেশন গুলো নিউরনের মধ্যে যে গেঁথে যায়। তোমাকে প্রফুল্ল থাকতে হবে,
হ্যাপি থাকতে হবে, ঘুমাইতে হবে, খাইতে হবে। আমি তোমাকে যদি অনেস্টলি বলি, তুমি টার্গেট নিতে পারো 10 ঘন্টা ম্যাক্স। তুমি এইটা ধরে হচ্ছে তোমার পড়া রুটিনের সাথে তুমি ভালো করবা। তুমি 14-15 ঘন্টাকে এক্সিড করতে যাও, তুমি পারবা না। 10 ঘন্টা ম্যাক্স সেলফ স্টাডি ভাই, এর থেকে বেশি সম্ভবও হয় না। তুমি নিজেকে দাও 2 ঘন্টা, কোনো সমস্যা নাই। তুমি প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা ঘুমাও, দরকার আছে। স্ট্রেস থাকলে তোমার ঘুমানো দরকার। খাওয়া দাওয়া করো, 1 ঘন্টা তুমি করলে এনজয়, সমস্যা নাই। বাট তোমাকে এটা করতে হবে, কারণ তোমার বডি ব্রেন এই দুটাকে সুস্থ রাখা তোমার মেইন কাজ। দেন তুমি পড়াশোনা করে আগাইতে পারবা। তুমি গিল্ট থেকে বাঁচার জন্য চোখের নিচে কালি ফেলায় পড়লা, পরীক্ষার হলে যে এক্সিকিউট করতে পারো না কারণ তোমার মাথায় নাই, ইটস নট সামথিং গুড। এটা আসলে তোমাকে রাদার হচ্ছে যে আমরা জাস্ট একটা বেটার ফিলিং দেওয়াচ্ছি যে আরে আমি অনেক কষ্ট করছি, আমি ঘুমাইতে পারি নাই সারা রাত। তুমি এই স্টোরিটা সবাইকে বলতে চাই, ইউ ওয়ান্ট টু হ্যাভ দ্যাট হিরোইক স্টোরি। Heroic story doesn't really exist if you do not come out as a hero. If you are a loser at the end of the day, তাহলে no one's gonna hear your story. Heroic story হওয়ার থেকে হিরো হওয়ার চেষ্টা করো, that's gonna work more for you. So চেষ্টা করো হচ্ছে যে নিজের অ্যাবিলিটিকে বুঝে একটা হেলদি রুটিন বানায় তারপরে পড়তে। অতিরিক্ত পড়ার থেকে যতটুকু পড়তেছো ততটুকু এক্সিকিউট করা ইজ ফার মোর ইম্পর্টেন্ট ইন অ্যাডমিশন। তুমি এটা নিজেই খেয়াল করে দেখবা। জাস্ট একটু সময় যাক, আমার কথাগুলো সবগুলোই ফুলবে, কারণ আমি তো তোমাদেরকে ভুংচুং বলি না, আমি যা বলি বুঝেই বলি। এই 5টা ভুল তুমি অ্যাভয়েড করো, ইনশাল্লাহ অ্যাডমিশনে তুমি একটা ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।